আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আসলে মনের ধ্বনি ধ্বনি নাকি ধনের ধ্বনি ধ্বনি, আজকে আমরা একটু জানার চেষ্টা করব। বেশ কিছুদিন পূর্বে নিউ ইয়র্কের একটা বর্ণাঢ্য প্রোগ্রামে বিল গেটসকে প্রশ্ন করা হলো। এক সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, বর্তমান সময় তো আপনি হলো সবচেয়ে পৃথিবীর বড় ধনী বা ধনকূপের মালিক, আপনার চেয়েও কি ধনী কেউ আছে? তখন বিল গেটস বললে যে, হ্যাঁ, আমার চেয়ে ধনী একজন আছে। আপনার হাতে কি সময় আছে? তাহলে আমি একটা গল্প বলবো। তো সাংবাদিক বললেন, জি স্যার, আমি শুনতে চাই। তো যথারীতি যেই কথা সেই কাজ। বিল গেটস গল্প শুরু করলেন যে বেশ কিছুদিন পূর্বে বলতে প্রায় 20 বছর পূর্বে আমি নিউ ইয়র্কের একটা এয়ারপোর্টে আমি বসে আছি এয়ারের জন্য, অন্য একটা অঙ্গরাজ্যে যাব বলে। তো তার প্রেক্ষিতে আমার সামনে দিয়ে এক পত্রিকাওয়ালা যাচ্ছে, আমি পত্রিকাওয়ালাকে ডাকলাম এবং একটা পত্রিকা নিলাম পড়ার জন্য। তো পকেটে হাত দিয়ে দেখলাম আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, যেই টাকা দিয়ে পত্রিকা কিনতে হয়। তো আমি পরে ওখানে আবার পত্রিকাটা ফেরত দিলাম, বললাম যে না, আমার পত্রিকার প্রয়োজন নেই, আপনি নিতে পারেন। তো পত্রিকাওয়ালা বললো, কেন? বলছে যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তো পত্রিকাওয়ালা বললো যে না, আপনি নিতে পারেন, সমস্যা নেই। তো সংকোচ বোধ করলো এবং পরক্ষণে বিল গেটস পত্রিকাটা নিল। ঠিক একই অবস্থা প্রায় 3 মাস পরে ওই একই নিউ ইয়র্কের সেই একই এয়ারপোর্টে কোনো একটা অঙ্গরাজ্য থেকে অবতরণ করেছে। তো একই অবস্থা, পত্রিকাওয়ালার কাছে পত্রিকা নিল। সে একই পত্রিকাওয়ালা একইভাবে একই সিন আবার ক্রিয়েট হলো এবং পুনরায় টাকা দিতে পারলেন না। এবার বিল গেটস বলল, না, আমি আপনাকে টাকা ছাড়া এবার পত্রিকা নিব না, আমি আগে একবার টাকা ছাড়া পত্রিকা নিয়েছি, আমার কাছে খারাপ লেগেছে। তো তখন পত্রিকাওয়ালা বললো, কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন স্যার, আমার লভ্যাংশ থেকে আমি আপনাকে দিয়েছি, এতে আমার কোনো ক্ষতি হবে না। তো পরেক্ষণে বিল গেটস নিল। নেওয়ার পরে প্রায় 19 বছর পরে হঠাৎ করে এই পত্রিকাওয়ালার কথা বিল গেটসের মনে পড়লো এবং সে তার সোর্স লাগালো পত্রিকাওয়ালাকে খোঁজার জন্য। পত্রিকাওয়ালাকে খুঁজে পেল। খুঁজে পাওয়ার পরে পত্রিকাওয়ালাকে প্রশ্ন করলো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তো পত্রিকাওয়ালা বললো, জি হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি বিল গেটস, বর্তমান সময়ে সবচেয়ে বেশি ধনী। তো বললো যে, আমি তো আপনার কাছ থেকে বাকিতে পত্রিকা নিয়েছিলাম, আমার মনে আছে? বলছি, জি আমার মনে আছে, আপনাকে আমি দুবার বাকিতে পত্রিকা দিয়েছিলাম এবং একবার আমি লভ্যাংশ থেকে দিয়েছিলাম। তো বিল গেটস বললো যে, আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি বলেন আপনার কী চাই, আপনি আমাকে বলেন, আমি আপনাকে দিতে চাই। তো পত্রিকাওয়ালা বললো যে, না, আমার তো আসলে ওভাবে কিছু চাওয়ার দরকার নেই, আপনি আমাকে কি সাহায্য করতে এসেছেন? যদি সাহায্য করতে এসে থাকেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আপনি মন দিয়ে শুনুন। তো বিল গেটস বললো, জি বলুন। যে সাহায্য করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, সাহায্য করার জন্য একটা বড় মন থাকার প্রয়োজন। আপনি আমাকে সাহায্য করতে এসেছেন, তখন আপনি পৃথিবীর সবচেয়ে ধনী। আর আমি আপনাকে যখন সাহায্য করেছি তখন আমি একজন পত্রিকাওয়ালা ছিলাম। সুতরাং সাহায্য করার জন্য ধনের প্রয়োজন নাই, মনের প্রয়োজন। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিল গেটসের কাছে ওই পত্রিকাওয়ালা সবচেয়ে বেশি ধনী ছিলেন, অর্থের কাছে না, মানসিকতা এবং মনের কাছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ।